আজ জানার করে বানায় দেখামু আই দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা আনুগো ব্যাকের কি অবস্থা? আই আনুগো বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাল্লাহ একদম রসালো দুধ চিতই পিঠা কেমনে বানাইছে আনুগুলো শেয়ার করে বেলা চলে এসেছি। তো প্রথমে নাই আতপ চাউল লইছি মানে ফিটার চাউল এগুলো সিটাঙে ফিটার চাউল তো ফিটার চাউল কিনে আনছি আনি চাউলগুলো ধুয়ে সুন্দর করে ভিজে রাখছি 2 ঘন্টার মতো ভিজে তো সুন্দর করে এগুলো ব্লেন্ডার জারে লয়ে লাইছি অল এগুলো সুন্দর করিয়ে ব্লেন্ডার করিয়ে এলাম। তো ব্লেন্ডার করবার সময় চাউলের মধ্যে চাউল ভিজেছি যে পানি দিছি পানি হেগিনে হালানো পানি হেগিন শুদ্ধ আর একখানা পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে লাইছি। এই তো চান একদম কায় ধরলে মানুষে ফিটে সিরিয়া বানাবেলা বলে যে কায় ধরে না ওই কায় ধরলে যে এরকম হয়ে যাবে একদম সেম টু সেম এরকম হয়ে গেছে গো। তারপরে এর মধ্যে আর দিয়ে দিছি লবণ দিয়ে লাড়ি সারি তাই আরো 2 ঘন্টার মতো রেস্টে রাখিয়ে দেবো এগিন সুন্দর করে এর ভিতরে ভিতরে ফুলি যাবে বলে। তো কায় একখানা বেশি হয়ে গেছে সুগার ফেলা পরিমাণে কায় এনতেন একখানা কমালামো কমায় তারপরে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিম দিলে একখানা বেশি মজা লাগে পিঠা একদম নরম নরম ফুলকো ফুলকো এই জন্য হেগো দিনের মধ্যে দিছি 2 ডিম শুধু আঙ্গ সন্ধি পেরাই দেয় অন্যান্য অঞ্চলের মানুষেরা বানা যায় দেখছি যে মানে হেরা ডিম দেন হেরা কিন্তু সোডা দেয় সোডা দিনও সোডা কারণ শরীরের ক্ষতি বাচ্চা কাচ্চা আছে আর বাচ্চারা ক্ষতি করতে আমি চাই না এই জন্য খাবার সোডা টোডা কিছু ইউজ করি না আর দিছি ডিম এগোটা দিই তো ডিম দিছি অল সুন্দর করে মশলা বানাবেলা বলে চলেছি কয়েক বেশ হয়ে গেছে তার করে লাস্টের কয়েক বেশ দেখামো কিরকম হয়েছে যে মাশাল্লাহ একদম ফুলকো ফুলকো হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে কিন্তু এত যে মজা হয়েছে মানে শিরে গিনে একদম ভিতরে ঢুকে গেছে তো ওই লোয়ার তাপ আইয়া নাই বয়েছি যে বুঝছেন না সেই সমকার কিন্তু ভালো করে লোয়ার তাপ আইনের আর গরম করে লাইছে আন্ন করে তাই দেখাতে পারিনি প্রথম ভিডিও ক্লিপ কেন তো তাওয়াখানের ভালো করে গরম করি তাওয়ার মধ্যে কিন্তু এই যে লবণ পানি আছে না লবণ পানি দিয়ে কেনা ডলি লাইতে লবণ পানি দিয়ে ডললে তাহলে নিচে দিয়ে আর লাগে না তাহলে উপরে নিচে একদম কালার সুন্দর থাকে তার একখানা জাল বাড়ি গেছিল যে হিন্দি একখান 2 খান ফিরে মনে ফুরি গেছে আর কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তাহলে সুন্দর করে এখানে দিয়ে দিছি তাওয়ার মধ্যে দিয়ে তো ঢাকনা দিয়ে ঢাকি দিচ্ছি জাল কিন্তু মিডিয়াম আছে জ্বালাইতেও বেশি জোরো জাল দেওয়া যেত না বেশি জোরো জাল দিলে নিচে দিয়ে আবার পুরো লাগিয়ে যাবো গো এখানে দুধের শিরের মধ্যে ভিজেলে দুধ মানে কালার কালো হয়ে যাবে সুন্দর লাগতো না আর যাই হোক আনাগোনায় তুলিয়ে দেখামো ফিট দেখছেন না মার্শাল্লাহ কি যে সুন্দর মানে উপরে নিচে একদম মানে ফসা ফসা খুব সুন্দর হয়েছে তাই যে তার বাচ্চারা মহা খুশি বাচ্চারও খুব বেশি পছন্দ দুধ চিতি পিঠা আমার ছেলের কিন্তু মানে ভর্তা টর্তা দিয়ে খাইতে বেশি পছন্দ করে তাই কইছে আব্বু আজকে দুধে ভিজানো শিরা দিয়ে খাও অন্যদিন আমি তোমাকে ভর্তা করে দিব তো শিরা বানাইছি যে এর মধ্যে দুধ চিনি লবণ আর দিছি এর মধ্যে এলাচি শুকরানো বেলা বলি তো শিরে কিনে সুন্দর করে উতরে এক পাশ দিয়ে রাখি তারপরে যাই শিরের মধ্যে ফিটে কিনে ভিজাইছি শিরের মধ্যে ভিজে এর 2-3 ঘন্টা রাখলে শিরে কিনে একদম ভিতরে ভিতরে ঢুকি যাগো কিন্তু 2-3 ঘন্টা রাখতেই না বাচ্চারা মানে না এই জন্য ভিডিও খান যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারাও চাইলে আর রেসিপি কেন আপনারাও বাসার মধ্যে বানাতে পারবেন।